ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বললাম? তড়িৎ প্রবাহ। দেখো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহকে আমরা ধরে নেই তার বিপরীতে। কেন তড়িৎ প্রবাহকে বিপরীত দিকে ধরলাম, এটা আমরা অ্যান্সার চ্যাপ্টার 11-এ দিব। বুঝতে পারছি? চ্যাপ্টার 11-এ আমরা অ্যান্সারটা দিব, বিশ্বাস রাখো ইনশাআল্লাহ অ্যান্সার দিব। বাট আপাতত জাস্ট এইটা মনে রাখো, ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হয়, তড়িৎ প্রবাহকে আমরা ধরে নিই তার বিপরীতে। তাহলে এখন তোমরা বলো আরেকটা এমসিকিউ, এই যে আজকে 2 নাম্বার দিয়ে দিলাম তোমাদের, 2টা এমসিকিউ 2 নাম্বার পেয়ে যাবা। তাহলে দেখো তড়িৎ প্রবাহ কোথা থেকে কোথায় হয়? তড়িৎ প্রবাহ হয় উচ্চ থেকে নিম্ন বিভবে। উচ্চ থেকে নিম্ন বিভবে। বুঝতে পারছে? দেখো কেন ধরে নিলাম, আমি কিন্তু কথা দিচ্ছি ইনশাআল্লাহ চ্যাপ্টার 11-এ অ্যান্সার দিব। আচ্ছা তাহলে খেয়াল করো এই জায়গায় কি হচ্ছে, এইখানে হচ্ছে নিম্ন থেকে উচ্চতে ইলেকট্রন যাচ্ছে, বাট উচ্চ থেকে নিম্নতে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। সবাই আমাকে বলো তো এই দুইটা কি বুঝতে পারছো? এই দুইটা যদি বোঝো, আমরা এখন একটা সিকিউ করবো, আমরা একটা বোর্ডের সিকিউ সলভ করব। যদি এই দুইটা বুঝে থাকো তাহলে একটু বলো যে বুঝছি, না বুঝলে বলো। আচ্ছা স্ক্রিনশট নিবা? আচ্ছা একটু সরে দাঁড়াচ্ছি, এই যে সরে দাঁড়াইলাম। আমি কিন্তু বুঝাই পড়াইছি, শুধু যদি স্ক্রিনশট নাও তাহলে কিন্তু বুঝতে প্রবলেম হইতো। তাইলে জাস্ট একটু মনোযোগ দিয়ে দরকার হলে আরো একবার এই পার্টটা দেখবা। এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখবা। দেখো তুমি যদি এই জায়গায় টান না লাগাও, ইলেকট্রনের যাওয়ার রাস্তা আছে ভাই। দেখো তুমি একটা জায়গায় যাবা, রাস্তা যদি না থাকে তুমি কিভাবে যাবা? তোমার তো ডানা নাই, উড়ে যাইতে পারবো? নিশ্চয়ই না। আমার যাইতে হইলে কি লাগবে? একটা রাস্তা লাগবে। এই যে তার দিয়ে সংযোগ দিলাম, এটা হচ্ছে ইলেকট্রন যাওয়ার পথ বা ইলেকট্রন যাওয়ার রাস্তা। এই রাস্তা যদি আমি না করি, আসবেও না, যাবেও না। বুঝতে পারছি সবাই একটু জানাই দেই যে বুঝতে পারছি কিনা। এই দুইটা কথা মনে রাখো। এখন একটা সিকিউ সলভ করব। তাহলে আমাদের একটু আমি রিক্যাপ করি। ইলেকট্রন প্রবাহ হইতে হইলে কি থাকা লাগবে? বিভব পার্থক্য থাকা লাগবে। বিভব পার্থক্য যদি না থাকে, ইলেকট্রনের প্রবাহ হবে না। বিভব পার্থক্য নাই, আধানের প্রবাহ হবে না, 1 নাম্বার কথা। আর ইলেকট্রনের প্রবাহকেই আমরা কি বলি? তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহকেই আমরা কি বলি? তড়িৎ প্রবাহ। এবং ইলেকট্রন যায় কোথা থেকে কোথায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তড়িৎ যায় কোথা থেকে কোথায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এই আমাদের শেষ। এই 4টা লাইন আমাকে মাথায় রাখতে হবে। ইলেকট্রনের প্রবাহ হইতে হইলে বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য না থাকলে আধানের প্রবাহ হবে না। আধানের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, লাস্ট তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এই 5টা পয়েন্ট খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখছো একদমই বলে ফেললাম। এইরকম ভাবে তোমাকে বলতে হবে, এই যে এইভাবে নিবা, একটা করে আঙ্গুল উঠাবা, একটা করে পয়েন্ট বলবা। বলো সবাই একটু বলো তো, এটা কি বুঝতে পারছো? আমার ঠান্ডা লাগছে, আমার নাক আটকে, মানে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, বাট ক্লাসটা তো নিতেই হবে। হ্যাঁ ধারক পড়াবো কাউসার, অবশ্যই ধারক পড়াবো। এখন একটা সিকিউ সলভ করে আমরা ধারক পড়তে চলে যাব। জাস্ট একটু বলে, একটু 5টা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আসো আমরা আমাদের সিকিউটাতে চলে যাই। দেখো প্রথম সিকিউটা, গ নাম্বারটা একদম ইজি। দেখো এত সহজ সিকিউ তোমাদের বোর্ডে আসছে। আমাকে বের করতে বলছে কি? আধান দ্বয়ের মাঝখানের ক্রিয়াশীল বল। এর চেয়ে সহজ কোশ্চেন আছে? F ইকুয়াল টু কি? K Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। K মানে কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 কত? 200, Q2 কত? 300, মধ্যবর্তী দূরত্ব কত? 3 স্কয়ার। এই যে দেখো 1 2 অ্যান্সার লিখবা আরেকটা লাইনে, 3 লাইনে 3 মার্কস। বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কতটা সহজ? 1 2 3 লাইন লিখছি মাত্র। এই 3 লাইনে কি? এই 3 লাইনেই 3 মার্ক। বুঝতে পারছি? আমরা কিন্তু সিকিউ সলভ করতেছি। দুইটা আধানের মধ্যে কি বের করতে বলছে? ক্রিয়াশীল বল। ফর্মুলা লিখলাম, ফর্মুলায় ভ্যালু বসাইলাম, এই যে আমার অ্যান্সার পাবো, এটাই হচ্ছে আমার মার্ক। এইটা দেখো তোমরা নিজেরাই বের করে নিতে পারবা। তারপর আমি একটু দেখাই দেই, এই যে অ্যান্সারটা মিলাই নিবা, নিজেরা করবা। এইবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা করি। ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু করি। কোথায় করি? এই যে এই জায়গায় একটু করি, এই জায়গায় ফাঁকা আছে দেখো।
তারপর আমি সলিউশন দেখাই দেব। আমাকে বলছে এ ও বি কে তার দিয়ে যদি আমি সংযোগ করি, এই যে আমার এ আর এই যে বি, এদেরকে যদি আমি সংযোগ করি, তাহলে বিদ্যুৎ ও ইলেকট্রনের প্রবাহ কি রূপ হবে? এক নাম্বার কাজ হচ্ছে আমার এ বিন্দুর বিভব বের করা, 2 নাম্বার কাজ হচ্ছে বি বিন্দুর বিভব বের করা। এক নাম্বার কাজ কি এর বিভব, 2 নাম্বার কাজ বি এর বিভব বের করা। পোল দিব, এই সিকিউটা করানো হইলেই পোল দিচ্ছে। দেখো আমি যদি এর বিভব বের করতে চাই, ধরো এটাকে আমি লিখলাম ভি এ, আমাকে বলো তো ভি ইকুয়াল টু ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ভি এ ইকুয়াল টু লিখতে পারি কি ডাব্লিউ এ ডিভাইডেড বাই কিউ এ। আমাকে আগে বিভব বের করতে হবে, দেখতে হবে বিভব পার্থক্য আছে কিনা। আচ্ছা ডাব্লিউ এ কত, দেখো বলা আছে ডাব্লিউ এ কত 200 জুল। এই যে 200 জুল কাজ করতে হয়, বসাই দিলাম 200 ডিভাইডেড বাই কিউ এ কত 8, বসাই দিলাম 8, রাইট? তাহলে দেখো তো কত মান আসে, 200 ডিভাইডেড বাই 8, তাহলে বলো কত আসে, এটা কত আসে। একইভাবে আমি যদি ভিবি বের করি, তাহলে ফর্মুলাটা কি ডাব্লিউবি ডিভাইডেড বাই কিউবি। এখন ডাব্লিউবি কত 250, সব কোশ্চেনে দেয়া 250 ডিভাইডেড বাই 10, তাহলে এইখানে কত আসে, এখানে আসে 25 ভোল্ট, এইখানেও আসে কত 25 ভোল্ট। এখন তোমরা আমাকে বলো দুই জায়গার বিভব বের করছি, দুই জায়গার বিভব বের করছি, এখন তোমরাই আমাকে বলো তড়িৎ প্রবাহ কি হবে নাকি তড়িৎ প্রবাহ হবে না? এ বিন্দুর বিভব 25 ভোল্ট, বি বিন্দুর বিভব কত 25 ভোল্ট। এখন তোমরাই আমাকে কোশ্চেনের অ্যান্সার দাও, তড়িৎ প্রবাহ হবে নাকি হবে না? অর্থাৎ এই যে আমাকে বলছে বিদ্যুৎ ও ইলেকট্রনের প্রবাহ কি রূপ হবে। মাহমুদুর রহমান একটা কথা কতবার বলতেছো পোল, আমি তো একবার দেখছি এবং আমি তো এটাও বললাম যে পোল দিব, আমি তো এটাও বললাম যে পোল দিব, তাহলে এত অধৈর্য কেন? আমাকে এখন বাকির একটু বলো, আমাকে এখন একটু বাকিরা বলো যে এই দুই জায়গার বিভব আমি দেখলাম কি সমান, তাহলে তোমাদের জন্য আমার কোশ্চেন বিদ্যুৎ ও ইলেকট্রনের প্রবাহ কি হবে নাকি হবে না? বলো বিদ্যুৎ বা ইলেকট্রনের প্রবাহ কি হবে নাকি হবে না? আব্দুল হামিদ কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে, তাসফিয়া মুনিরা কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ সিয়াম হোসেন কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। দেখো বিভব পার্থক্য নেই, সো তড়িৎ প্রবাহ হবে না। এই যে আমরা একটু আগে যে কথা বলে আসছি, বিভব পার্থক্য নেই, আধানের প্রবাহ হবে না, আর আধানে যদি প্রবাহ না হয় তড়িৎ প্রবাহ হবে না। দেখছো কত সিম্পল ম্যাথ, বাট প্রশ্নটা পড়লে হয়তো ভাবতা কি না কি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটু সলিউশনটাও দেখাই দিই সুন্দরভাবে। এটা হচ্ছে গয়ের সলিউশন, এই যে গয়ের সলিউশন, এই যে গয়ের সলিউশন, এই যে গয়ের অ্যান্সার। আচ্ছা এবার আসো ঘতে, দেখো একই কাজ, এ বিন্দুর বিভব বের করলাম 25, বি বিন্দুর বিভব বের করলাম কি 25, এবং আমি বললাম কি বি এবং এর বিভব কি সমান, দুই জায়গার বিভব পার্থক্য মানে দুই জায়গার বিভব সমান, তাহলে বিভব পার্থক্য নাই। তাহলে দেখো এটাই লেখা, তড়িৎ প্রবাহিত হয় কোথা থেকে কোথায়, উচ্চ থেকে নিম্ন, আর ইলেকট্রন হয় কোথায় তড়িৎ প্রবাহের বিপরীত দিক। যেহেতু উভয় ক্ষেত্রে বিভব সমান, তাই কোনো দিকে তড়িৎ প্রবাহিত হবে না। ক্লিয়ার? সিম্পল ম্যাথ, সিম্পল ম্যাথ। ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এখন তোমরা আমাকে এইটা তোমাদের জন্য এইচডব্লিউ, একই রকম কোশ্চেন, বিভব বের করবা, অ্যান্সার দিবা। সবাই একটু স্ক্রিনশট তুলে নাও, তাহলে আমি পরের এইচডব্লিউটা দিচ্ছি। সবাই এইটার একটু স্ক্রিনশট তুলে নাও, এটার একটু স্ক্রিনশট তুলে নাও। যদি হতো তাহলে লিখতাম যেভাবে আমি যে 5টা পয়েন্ট দিছি, ওই 5টা পয়েন্ট অনুযায়ী বলতাম। প্রথমে বলতাম কি বিভব পার্থক্য আছে, তাহলে তড়িৎ প্রবাহ হবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে তড়িৎ, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসবে ইলেকট্রন। বুঝতে পারছে? যদি হবে তাহলে এইভাবে লিখবো। আচ্ছা তাহলে বলো, এইটা হচ্ছে আমার প্রথম এইচডব্লিউ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় এইচডব্লিউ, আগেরটা প্রথম এইচডব্লিউ, এটা হচ্ছে এইচডব্লিউ 2। আচ্ছা এইবার আসো, এইবার আসো তোমাদের জন্য কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি। বলো প্রথমটার অ্যান্সার কত হবে? দেখি কয়জন অ্যান্সার দিতে পারো, দেখি কয়জন অ্যান্সার দিতে পারো। আমি তোমাদের জন্য একটু দিয়ে দিচ্ছি অপশন। সবাই সবাই আগে কোশ্চেনটা সলভ করতে থাকো, আমি তোমাদেরকে অপশন দিচ্ছি।
সবাই একটু সলভ করে ফেলো। আর এইচডব্লিউবিটা কিন্তু অবশ্যই করে সাবমিট করতে হবে, এইচডব্লিউটা কিন্তু অবশ্যই করে সাবমিট করতে হবে। আর দেখো আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি, আমি বলছি পোল দিব, এই যে দাও তোমাদের জন্য পোল দিচ্ছি। আমাকে কিউ দিয়ে দেয়া আছে 20 কুলম্ব, আর ভি দিয়ে দেয়া আছে 2 ভোল্ট, আর আমাকে বের করতে বলছে কি ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট। আমরা জানি কি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি বের করো, ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি বের করো, ডাব্লিউ ইকুয়াল টু কি বের করো, বের করে আমাকে অ্যানসারটা দেখি জানাই দাও। আশা করি এটা সবাই কারেক্ট অ্যানসার দিতে পারবা, খুব সিম্পল একটা কোশ্চেন কিন্তু। দেখো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু হবে ভি ইনটু কিউ। ভি কত 2, কিউ কত 20, তাহলে কত আসলো 40 জুল। 40 জুল কাজ বের করছি, তাহলে কাজের একক কত, কাজের একক 40 জুল। আচ্ছা এই দুইটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা ভুলে চলে আসছে, বাট দুইটাই অ্যান্সার কারেক্ট। যারা সি দিছো তারাও কারেক্ট, যারা ডি দিছো তারাও কারেক্ট, ঠিক আছে। আমি একটু খেয়াল করি নাই, দুইটাই কারেক্ট, ঠিক আছে, দুইটাই কারেক্ট। আচ্ছা সরি, এই যে এটা 30 জায়গায় এই জায়গায় ভুলে 40 চলে আসছে, ঠিক আছে, বাট শুধুমাত্র ডিটা হবে 40, ঠিক আছে, একটু সামান্য টাইপিং মিস্টেক, বাট ব্যাপার না, পরেরটা কারেক্ট অ্যান্সার দিই। বলো এইটার কারেক্ট অ্যান্সার কত হবে, বলো এইটার কারেক্ট অ্যান্সার কত হবে। সবাই একটু সলভ করতে থাকো, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সবাই একটু বলো যে এটার কারেক্ট অ্যান্সার কত হবে। এটা কিন্তু আরো সিম্পল। আচ্ছা আমি তো বললাম আগেরটা সি আর ডি দুইটাই ছিল কারেক্ট, ঠিক আছে, বাট আমি সরি যে দুইটা আমি টাইপিং মিস্টেকটা খেয়াল করি নাই। এইটা বলো, এইটাতে আমাকে হচ্ছে কিউ দিয়ে দেয়া আছে 20 কুলম্ব, ডাব্লিউ দিয়ে দেয়া আছে 40, আমাকে ভি বের করতে বলছে, ভি ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। বলো এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। আচ্ছা যারা সি দিছো তাদের অ্যান্সারও কারেক্ট, আমি ওটা ঠিক করে নিব, কোনো ব্যাপার না, ঠিক আছে। সি আর ডি ওইটা একই ছিল, সি আর ডি ওইটা একই ছিল। বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। এটা কিন্তু আরো সহজ, এটা আরো সহজ। আচ্ছা এইটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হবে অপশন বি, রাইট। এটার অ্যান্সার কি হবে অপশন বি, একদম সিম্পল। 40 ডিভাইডেড বাই 20 তার মানে কত আসবে 2। লাস্টের অ্যান্সার দাও, এটার আমি অপশন দিচ্ছি না, সবাই একটু কমেন্টে জানাই দাও, সবাই একটু কমেন্টে জানাই দাও যে এটার অ্যান্সারটা কি হবে। যে এটার আমি পোল দিচ্ছি না, সবাই একটু কমেন্টেই জানাই দাও যে এটার অ্যান্সার কারেক্ট কোনটা হবে। দেখো এটার অ্যান্সার কারেক্ট কোনটা, প্রথমটা কারেক্ট, কারণ ই ইকুয়াল টু আমরা জানি কি, ইকুয়াল টু জানি এফ বাই কিউ, তাহলে কিউ ইকুয়াল টু লেখা যায় কি এফ ডিভাইডেড বাই ই, এটা কারেক্ট। এটা রং, কারণ ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা কারেক্ট। তার মানে 1 আর 3 কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি, আরো সহজ এমসিকিউ। এইবার আসো আমাদের আজকের যে পড়ালেখা লাস্ট আমাদের টপিক, সেটা হচ্ছে ধারক। সেটা কি, সেটা হচ্ছে ধারক। দেখো ধারক দেখতে কেমন হয় আগে একটু সেটা খেয়াল করো, যে ধারকের চেহারা বিভিন্ন রকম হইতে পারে, এবং আমিও তোমাদের জন্য একটা ধারক নিয়ে আসছি, সেটাও সবাই একটু খেয়াল করো। যে এই যে একটু খেয়াল করো, এই যে ধারক দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটু ফোকাসটা ঠিক করি, ঠিক আছে, সবাই একটু বলো তো যে ধারকটা দেখতে পাচ্ছ। দেখো আমার হাতেও একটা তোমাদের দেখানোর জন্য ধারক নিয়ে আসছি, দেখো তো এই যে ধারক, দেখো বোর্ডে যেরকম ছবি দেয়া অনেকটা ওইটার মতোই দেখতে, এই যে একটা ধারক দেখতে পাচ্ছি সবাই, দেখতে পাচ্ছি সবাই, এই হচ্ছে একটা ধারক। আচ্ছা এই হচ্ছে আমাদের সেই ধারক। দেখো এর আশেপাশে অনেক কিছু লেখা টেখা আছে, ঠিক আছে, এর আশেপাশে অনেক কিছু লেখা টেখা আছে, ঠিক আছে। আচ্ছা দেখছি সবাই। আচ্ছা এইটা হচ্ছে আমার ধারক। এবার আসো আমাদের যে এক্সপেরিমেন্টটা সেটা আমরা একটু করি। দেখো এইটার জন্য আমি সিম্পলি কি নিছি, একটা এলইডি নিছি, দেখতে পাচ্ছ একটা এলইডি লাইট নিছি। নর্মালি আমার কি হয় সেটা একটু দেখি। দেখো নর্মালি আমার কি হয়, আমি যদি একটা মাথায়, দেখো আমি যদি নর্মালি একটা মাথায় হচ্ছে, আচ্ছা আমি এই পাশ করে ধরি, আমার হাতে নর্মাল একটা এলইডি লাইট,
ঠিক আছে, এই যে দেখো খেয়াল করে দেখো, আমি যদি নর্মালি একটা মাথায় কানেকশন দেই আর এই পাশে একটা কানেকশন দেই, দেখি কি হয়। ঠিক আছে, দাঁড়াও কানেকশন ঠিকঠাক ভাবে দিয়ে নিই। কি ব্যাপার, জ্বলে না কেন? এবার জ্বলবে। এই দেখতে পাচ্ছ এলইডিটা যে জ্বলতেছে, দেখো কানেকশন দিলাম, এই এলইডিটা জ্বলতেছে, কানেকশন খুলে ফেললাম, নিভে গেল। আরেকবার দেখো দিচ্ছি, এলইডিটা জ্বলতেছে, কানেকশন খুলে ফেললাম, এলইডিটা নিভে যাচ্ছে। দেখতে পাইছো সবাই? এই যে ব্যাটারিটা দিয়ে কানেকশন দিলে এলইডিটা জ্বলে, সরাই ফেললে কি হয়, নিভে যায়। এই যে জ্বলতেছে আর এই যে নিভে যাচ্ছে। ঠিক আছে, নর্মালি কি হয়, আমি যখন এটার কানেকশনটা দেই তখন এলইডিটা জ্বলে, কানেকশনটা সরাই ফেললে কি হয়, এলইডিটা নিভে যায়, রাইট? এটাই তো হয়। এইবার আমি কি করব সেটা একটু খেয়াল করে দেখো। আমি যখন এই যে আমার এলইডিটা আছে, এই এলইডিটার সাথে আর কিছুই না, আমি যে আমার যে ধারকটা আছে, খেয়াল করে দেখো, আমি এই ধারকটা সংযোগ করলাম, বুঝতে পারছি? এলইডিটার সাথে আমি ধারকটা সংযোগ করলাম, এই যে দেখো এলইডিটার সাথে আমি ধারক লাগাইলাম একটা। এর ফলে কি হয় সেইটা এবার একটু সবাই খেয়াল করি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে মজার পার্ট, যে এখন তাইলে কি হবে। এখন যদি আগের মতন আমি কানেকশনটা দেই, যে ধরো একটা মাথায় আমি কানেকশন দিলাম, দেখছো এলইডিটা জ্বলতেছে, এই যে দেখো আমি কানেকশন দিলাম, এলইডিটা জ্বলতেছে, রাইট? কানেকশন দিলাম, এলইডিটা জ্বলতেছে। বাট দেখো আগে যখন কানেকশন খুলে ফেলতাম এলইডিটা কি হইতো, নিভে যেত। বাট এইবার দেখো কানেকশনটা খুললাম, বাট দেখতে পাচ্ছ এলইডিটা যে এখনো জ্বলে আছে, বাট এলইডিটা আস্তে আস্তে নিভে গেল। আবার যদি কানেকশনটা দেই, দেখো এলইডিটা জ্বললো, দেখো এলইডিটা জ্বলে আছে, এলইডিটা দেখো এলইডিটা হচ্ছে জ্বলে আছে, কানেকশন দিচ্ছি, বাট কানেকশন খোলার সাথে সাথে কিন্তু এখন এলইডিটা নিভে যাচ্ছে না। দেখো কানেকশন দিলাম, এলইডিটা জ্বলে আছে, বাট কানেকশন খোলার সাথে সাথে কিন্তু এলইডিটা নিভে যাচ্ছে না, আস্তে আস্তে নিভে যাচ্ছে। সবাই কি খেয়াল করছো? ক্যাপাসিটর বা ধারক লাগানোর আগে কি হচ্ছিল, কানেকশন দিলে এলইডি জ্বলতো, কানেকশন খুললে কি হইতো, এলইডিটা নিভে যেত। বাট আমি যখন ধারক সংযোগ করি, আরো একবার দেখো কি হয়, এই যে কানেকশনটা দিলে এলইডিটা জ্বলে, বাট কানেকশনটা খুললে সাথে সাথে কিন্তু এলইডিটা নিভে যায় না, আস্তে আস্তে নিভে। আবার দেই কানেকশন, এই যে এলইডিটা জ্বলে, বাট কানেকশনটা খুললে কি হয়, এলইডিটা আস্তে আস্তে, দেখো জ্বলেই আছে কিন্তু আমি কিন্তু কানেকশন খুলে ফেলছি, এই যে নিভে গেল এলইডি। আবার দেই, এই যে দেখো জ্বলছে, বাট এইবার কানেকশনটা খুলে ফেললাম, আস্তে আস্তে নিভে যাচ্ছে। সবাই একটু বলো তো, দেখতে পারছি সবাই? সবাই একটু কমেন্ট করে বলো তো, এমন কেউ কি আছে যে দেখি নাই? সবাই কি দেখতে পারছি? সবাই একটু জানাই দিত যে সবাই কি এক্সপেরিমেন্টটা দেখতে পারছি? এক্সপেরিমেন্টটা যদি দেখে থাকতে পারি, এক্সপেরিমেন্টটা যদি দেখি, তাহলে এইবার আসো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ধারকটা নিয়ে পড়বো যে কেন আসলে এমন হচ্ছে, তাহলে এখন একটু খেয়াল করে দেখি, আমরা এখন এই ব্যাখ্যাটাই দেখব যে সবাই কি দেখতে পাচ্ছি। একটু কমেন্ট করে জানাই তো যে সবাই কি দেখতে পাচ্ছি, মানে দেখতে পাইছি কিনা সবাই। সবাই একটু জানাও তো যে দেখতে পাইছি সবাই। এইবার আমরা ধীরে ধীরে আমরা কি করবো, এক্সপ্লেইন করব যে কেন এরকম হচ্ছে, এই যে ধারক, এটার নামেই কি আছে, ধারক, মানে এটা কি করতে পারে, এটা কিছু একটা ধারণ বা স্টোর করতে পারে। কি করতে পারে? কিছু একটা ধারণ বা স্টোর করতে পারে। এটা কি স্টোর করতে পারে? এটা কিছু পরিমাণ আধানকে কি করতে পারে, স্টোর মানে সংরক্ষণ করে রাখতে পারে, বা সংরক্ষণ করে রাখতে পারে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, একটা ধারকের মানে আগে হচ্ছে ফর্মুলা, পরে দেখো, আগে একটু খেয়াল করে দেখো ধারকের ডেফিনেশনটা, যে কিছু পরিমাণ আধানকে সে সঞ্চয় করে রাখে, কিছু পরিমাণ আধানকে কি করে রাখে, সঞ্চয় করে রাখে। আধান সঞ্চয় করে রাখা মানে আসলে শক্তিকে সঞ্চয় করে রাখা। আধানকে সঞ্চয় করে রাখা মানে কি, আসলে শক্তিকে সঞ্চয় করে রাখা। আমি একটু দেখাই যে একটা ধারকের ভিতরে কেমন হয়, ডেফিনেশনটা একটু দেখে নাও। এবার আসো ধারকের ভিতরটা কেমন হয় এটা দেখাই। এই যে আমার বাইরে থেকে দেখতে কেমন, বাইরে থেকে দেখছো না সবাই, এইরকম গোল দেখতে, এবং এইটার দুইটা পা আছে, মানে দুইটা দিয়ে আমরা কি করতে পারি, কানেকশন দিতে পারি। এইটার ভিতরে কি থাকে, এইটার ভিতরে এইরকম দুইটা
পাত থাকে, দুইটা পাত থাকে। পাত মানে কি? প্লেট। ঠিক আছে, পাত মানে কি? প্লেট থাকে। বুঝতে পারছি? এই যে দেখো, এই একটা পায়ের সাথে সংযুক্ত এইটা, আর এই যে একটা পা মানে ভিতরে, এটা হচ্ছে ভিতরে। বাইরে থেকে তো আমরা একটা খোলস দেখি, এটা হচ্ছে বাইরের আর এটা হচ্ছে ভেতরের। দুইটা পাত থাকে, এরকম দুইটা প্লেট থাকে। এই একটা প্লেট, এইটা আর একটা প্লেট। ফার্স্টে বলো এটা কি বুঝতে পারছি? এই যে ভাইয়া একটা প্লেট, এই যে আরেকটা প্লেট। আচ্ছা, এবং এদের মাঝখানে আমরা স্যান্ডউইচ খাইছি। ধরো একটা স্যান্ডউইচের যদি দুইটা রুটি থাকে, মাঝখানে কি থাকে? ধরো মাঝখানে আমি আরেকটু ভালোভাবে আঁকি। ধরো এইটা হচ্ছে স্যান্ডউইচের একটা রুটি, এইটা হচ্ছে স্যান্ডউইচের একটা রুটি, নিচে স্যান্ডউইচের আরেকটা রুটি। ঠিক আছে, নিচেরটা ধরো স্যান্ডউইচের আরেকটা রুটি। আর মাঝখানে কি থাকে? মাঝখানে ধরো এই স্যান্ডউইচটাকে মজা করার জন্য কি থাকতে পারে? চিকেন থাকতে পারে, ভেজিটেবল থাকতে পারে, রাইট? এরকম না? এই যে ওপরে একটা নিচে একটা, মাঝখানে কি থাকে? মাঝখানে ধরো স্যান্ডউইচের ফিলিংস থাকে। একই রকম ভাবে এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেটের মাঝখানে অন্তরক পদার্থ থাকে। এই দুইটা প্লেটের মাঝখানে কি থাকে? অন্তরক পদার্থ থাকে। এখন প্রশ্ন হচ্ছে অন্তরক মানে কি? অন্তরক মানে যার মধ্য দিয়ে আধান প্রবাহিত হতে পারে না। অন্তরক মানে কি? অন্তরক মানে হচ্ছে যার মধ্যে দিয়ে আধান প্রবাহিত হতে পারে না। সবাই কি কথাটার মানে বুঝছো? যে অন্তরক মানে কি? অন্তরক মানে হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার ভেতর দিয়ে আধান প্রবাহিত হইতে পারে না। তাহলে তোমরা আমাকে বলো, এই প্লেটে যদি কিছু আধান থাকে, এই প্লেটের আধান কি এই পাশের প্লেটে যাইতে পারবে? ধরো এই যে আমার দুইটা প্লেট আছে, দুইটা প্লেট, আর মাঝখানে ধরো কি আছে? মাঝখানে ধরো একটা অন্তরক পদার্থ, অর্থাৎ এই যে এইরকম। ঠিক আছে, এই যে এইরকম ধরো, যে সাদাটা হচ্ছে আমার অন্তরক পদার্থ, ওপরেরটা একটা প্লেট, নিচেরটা আরেকটা প্লেট। ঠিক আছে, ওপরেরটা একটা প্লেট, নিচেরটা আরেকটা প্লেট। আচ্ছা, আমি এক্সপ্লেইন করতেছি অন্তরক, একটু ধৈর্য ধরে শোনো। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এই যে এরকম থাকে, ওপরে একটা প্লেট, নিচে একটা প্লেট, মাঝখানে যেহেতু অন্তরক পদার্থ, তাহলে আমাকে বলো তো এই প্লেটের আধান নিচের প্লেটে কি আসতে পারবে না? অন্তরক আর রোধ একই জিনিস না, আমরা রোধ নিয়ে পরে পড়বো, আগে অন্তরক পড়ো। পায়েল একটু ধৈর্য ধরো না, আর তুমি যদি রেকর্ডেড ভিডিও দেখো আগের স্লাইড থেকে সব পেয়ে যাবা। আর তোমাদের তো লেকচার শিট দেয়াই হবে, আমি এটা বুঝাচ্ছি, এখন এটা ছেড়ে আমি আগের স্লাইডে যাব। একটু ধৈর্য ধরো, অন্তরক আর রোধ একই জিনিস না, রোধ আমরা পরে পড়বো। এইরকম থাকে। তাহলে তোমরা আমাকে বলো, ওপরের প্লেট থেকে নিচের প্লেটে কোনো আধান আসতে পারবে? নিশ্চয়ই না। কেন? মাঝখানে আছে অন্তরক, অন্তরকের ভেতর দিয়ে কি হয় না? আধান যাতায়াত করতে পারে না। এটা কি বুঝতে পারছি? এই রকম ভাবে আমি আগে একটা ক্যাপাসিটর বা একটা ধারক, বাংলায় বলি হচ্ছে ধারক, ইংলিশে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটর, একটা বানাইলাম। বানানোর মাধ্যমে কি হবে সেটা একটু খেয়াল করো। এই ক্যাপাসিটরের দুই প্রান্তে আমি যখন একটা ব্যাটারি লাগাবো, তোমরা কি সবাই খেয়াল করছো? আমি ক্যাপাসিটরটা কিন্তু সরাসরি লাগাই দেই নাই, আমি কিন্তু ক্যাপাসিটরটা সরাসরি লাগাই দেই নাই। আমার কাছে কিন্তু কি ছিল? একটা ব্যাটারি ছিল। এই ব্যাটারিটার দুই প্রান্তে কিন্তু আমি এই ক্যাপাসিটরটা সংযোগ করছিলাম। বুঝতে পারছো? এই যে আমার হাতে একটা ব্যাটারি ছিল, এই ব্যাটারিটা দিয়ে আমি ক্যাপাসিটরের দুই প্রান্তে সংযোগ করছি। দেখো, এই ব্যাটারি দিয়ে আমি যখন ক্যাপাসিটরের দুই প্রান্তে সংযোগ করি, তখন কি ঘটনা ঘটে? তখন ব্যাটারি থেকে দেখো, ব্যাটারির এই প্রান্তটাকে আমরা বলি উচ্চ বিভব, এইটাকে আমরা বলি ব্যাটারির উচ্চ বিভব, আর ব্যাটারির এই প্রান্তটাকে আমরা বলি হচ্ছে নিম্ন বিভব। এর ফলে কি হয়? এই জায়গা থেকে কিছু প্লাস আধান গিয়ে এই একটা প্লেটে জমা হয়। এই যে দেখো, আমি যখন একটা ব্যাটারি লাগাই তখন কি হয়? কিছু পরিমাণ ধনাত্মক আধান একটা প্লেটে যায়, আর আরেকটা প্লেটে কি যায়? ঋণাত্মক আধান যায়। একটা প্লেটে কি যাচ্ছে? ধনাত্মক আধান, আরেকটা প্লেটে যাচ্ছে ঋণাত্মক আধান। এই যে আধানগুলি গেল, এই ব্যাটারিটা এখন যখন আমি খুলে ফেলি, আধানগুলি বলতো কোথাও যাওয়ার জায়গা আছে? মাঝখানে অন্তরক, এই জায়গায় রাস্তা নাই। অর্থাৎ এখন এইরকম একটা সিনারিও, এই একটা প্লেট, এই আরেকটা প্লেট, এই প্লেটে ধনাত্মক আধান এসে জমা হয়েছে,
কিভাবে ব্যাটারি লাগাইছিলাম তাই, আর এইখানে ঋণাত্মক আধান এসে জমা হয়েছে। এখন দেখো তো এই জায়গায় আছে ধনাত্মক, এই জায়গায় আছে ঋণাত্মক। এই আধানগুলি ক্যাপাসিটরের ভিতর সঞ্চিত হয়ে আছে, মানে জমা হয়ে আছে। এই যে দেখো এইরকম একটা সিনারিও। আচ্ছা, এখন আমি যখন এই জায়গাটায় ব্যাটারিটা খুলে ফেলে একটা লাইট লাগাই দেই, তখন দেখো তো এই ঋণাত্মক আধান, দেখো লাইটটা লাগানোর আগে তোমরা আমাকে বলো তো, এই লাইটটা লাগানোর আগে এই দিক দিয়ে কি কোনো রাস্তা আছে? এইখান দিয়ে কি কোনো রাস্তা আছে বলতো? এই দিক দিয়ে কোনো রাস্তা আছে বা ওপর দিয়ে কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তাহলে বলতো এই নেগেটিভ আধান এই পজিটিভ আধানের কাছে কি পৌঁছাইতে পারবে? দেখো এই দিক দিয়েও রাস্তা নাই, ওপর দিয়েও রাস্তা নাই, এই কারণে এই জায়গায় নেগেটিভ আধান সঞ্চিত হয়ে থাকবে, এই জায়গায় পজিটিভ আধান সঞ্চিত হয়ে থাকবে। আচ্ছা, এখন দেখো আমি যখন এখানে একটা লাইট লাগাই দিচ্ছি, ওই যে সবুজ কালারের লাইটটা লাগাই দিচ্ছিলাম, দেখো তো এই লাইটটা লাগানোর ফলে এইদিকে একটা রাস্তা করে দিলাম না ভাইয়া? বলতো এই জায়গায় একটা রাস্তা করে দিচ্ছি। তাহলে দেখো এই ঋণাত্মক আধানগুলি এই রাস্তাটা দিয়ে কার কাছে যাবে? এই পজিটিভ আধানগুলির কাছে যাবে। তাহলে দেখো তো ঋণাত্মক আধানগুলি লাইটের ভেতর দিয়ে যখন যায়, এই লাইটটা আমরা কি করতে দেখি? এই লাইটটা আমরা জ্বলতে দেখি। দেখো এখন কিন্তু কোনো ব্যাটারি লাগানো নাই, এখন কি কোনো ব্যাটারি আছে? নাই। তারপরও এই লাইটটা কি হচ্ছে? জ্বলতেছে। কেন জ্বলতেছে? কারণ এই যে আধানগুলি সঞ্চয় করে রাখছিল, এই আধানগুলি এই এলইডিটার ভেতর দিয়ে এইখানে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এই ঋণাত্মক আধানগুলি এই দিক দিয়ে গিয়ে একে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। বাট তোমরা আমাকে বলো তো এই ঋণাত্মক আধানগুলি কি আজীবন যাইতে থাকবে? নিশ্চয়ই না। একটা সময় এই জায়গার আধানটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, তখনই লাইটটা কি হয়? নিভে যায়। দেখো এই দিক দিয়ে যখন এখানে চলে আসছে, এই ঋণাত্মক আধান কি হবে? কমতে থাকবে, কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে? এই ঋণাত্মক আধানগুলি শেষ হয়ে যাবে, তখনই এই লাইটটাকে আর জ্বলতে দেখবো না। বলো এক্সপেরিমেন্টে আমরা এটাই দেখছি না? বলতো এক্সপেরিমেন্টে আমরা এটাই দেখলাম কিনা? আমরা প্রথমে একটা ব্যাটারি লাগাই, ব্যাটারি লাগানোর ফলে কি হয়? ব্যাটারি লাগানোর ফলে এই ক্যাপাসিটরটা চার্জড হয়, মানে ক্যাপাসিটরটা শক্তি সঞ্চয় করে রাখে। দেন আমি যখন এই জায়গায় একটা এলইডি লাগাই, ব্যাটারিটা খুলে, তখন এই দিক দিয়ে কি হয়? এখান দিয়ে আধানগুলি এই প্লেটে চলে যায়, ফলে আধানগুলি কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়, আর এর ফলে এলইডিটা তখন কি হয়? নিভে যায়। অরিত্র প্রসাদ, তুমি কি দেখো নাই? আমি তো কয়েকবার হচ্ছে এক্সপেরিমেন্টটা করে দেখাইলাম, আমি তো কয়েকবার এক্সপেরিমেন্টটা করে দেখাইছি, বাট বাকিরা আমাকে বলো তো পুরো কনসেপ্টটা কি বুঝতে পারলা? যে কেন লাইটটা জ্বলে থাকে এবং একটা টাইমে গিয়ে নিভে যায়? না না না, এই ক্যাপাসিটরও নষ্ট হয় না, এলইডিও নষ্ট হয় না, ঠিক আছে? আমি যখন আবার ব্যাটারি লাগাবো, আবার ক্যাপাসিটরটা কি হবে? শক্তি সঞ্চয় করবে, আবার একই কাজ হবে। বুঝতে পারছো? আমি কিন্তু কয়েকবার করে দেখাইছি। আমি যতবার ব্যাটারি লাগাবো ও আবার চার্জ সঞ্চয় করবে, আবার এলইডিটা জ্বালাবে, আবার করব, আবার হবে, ঠিক আছে? এই জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে? এই যে আমি যতবার ব্যাটারি লাগাই ওইটাকে মানে ওইটাকে এর ভেতরে আধান সঞ্চিত করব, ততবারই ওই কি করবে? এলইডিটা জ্বালাইতে পারবে। সবাই আমাকে বলো তো এটা কি বুঝতে পারছো? সবাই আমাকে বলো তো পুরো কনসেপ্টটা কি বুঝতে পারছো? যে কেন এলইডিটা জ্বলে আর ব্যাটারিটা সরাই ফেললেও এলইডিটা নিভে না, কিছুক্ষণ জ্বলে থাকে তারপরে গিয়ে নিভে যায়। কেন কিছুক্ষণ জ্বলে থাকে? এই যে ক্যাপাসিটর যে আধান চার্জ সঞ্চয় করে রাখছিল, এইটার মাধ্যমে এলইডি মানে ওই লাইটটা বলতেছি আমি, ওই লাইটটাকে কিছুক্ষণ জ্বালায় রাখে। সবাই একটু বলো তো কনসেপ্টটা কি বুঝতে পারছি আমরা? বলো সবাই একটু বলো তো কনসেপ্টটা কি বুঝতে পারছি? সবাই একটু বলো তো কনসেপ্টটা কি বুঝতে পারছি? হ্যাঁ, এনার্জি শেষ হয়ে যায়, এনার্জিটা এই লাইটের ভেতর। দেখো আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে কি জানি? শক্তির এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে? এটা এক ধরনের লাইটের নাম, বিস্তারিত পরে জানবা, এলইডি। আচ্ছা দেখো শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি? যে আধান শক্তির সংরক্ষণশীলতা, শক্তি কি হয়? এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। এইখানে কিছু পরিমাণ শক্তি জমা হয়েছিল, এই শক্তিটাই এইখানে কিসে রূপান্তর হচ্ছে? আলোক শক্তিতে। দেখো শক্তিটা ধ্বংস হচ্ছে না,
শক্তিটা রূপান্তরিত হচ্ছে, বাট শক্তিটা কিন্তু আলটিমেটলি থাকবে না, শক্তিটা কিন্তু আলটিমেটলি থাকবে না। আর বলো এটা কি বুঝতে পারছি সবাই? শক্তিটা কিন্তু আলটিমেটলি থাকবে না, কিছুক্ষণ জমা হয় দেন আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। বলো হ্যাঁ আচ্ছা, তাহলে একটু বলো তো যে এটা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, সবার কাছে আশা করি ক্লিয়ার। লাস্ট একটা টপিক পড়াই, সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে, সেটা আমাকে বলো। দেখো এই দুইটা প্লেটে কতটুকু আধান সঞ্চিত হবে আমি কি বলতে পারি? এইটা এইখানকার বিভবের সমানুপাতিক। দেখো লাস্ট স্লাইডে যেটা আছে, এই যে আগের স্লাইডে যেটা আছে ওইটাই এখন আমি পড়াচ্ছি, এইখান থেকে পড়ো না, আমি পড়াচ্ছি তো, আমি লিখে পড়াচ্ছি, এই যে আমি লিখে পড়াচ্ছি এখানে। এইটা লিখতে পারি কিনা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, এইটা লিখতে পারি কিনা এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। সেটা হচ্ছে আমি যত বেশি বিভব দিব, মানে আমি যত পাওয়ারফুল ব্যাটারি লাগাবো এই দুই জায়গায় তত বেশি আধান সঞ্চিত হবে। এটাকে আমি বলতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, মানে আমি যত বেশি বিভব দিব, অর্থাৎ ব্যাটারির কি থাকে একটা বিভব থাকে, যত বেশি বিভব দিব তত বেশি আধান আসবে। এটা কি বলা যায়? কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, যত বেশি বিভব তত বেশি আধান, তত বেশি আধান সঞ্চিত হবে। এটা কি এই যে ব্যাটারিটা দিয়ে আমি কত বিভব দিচ্ছি আর কিউ কি কতটুকু আধান এইখানে জমা হচ্ছে। তাহলে বলো এটা কি লিখতে পারি? কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, তুমি যত বেশি বিভব দিবা তত বেশি কি হবে? আধান সঞ্চিত হবে। এখন তোমরা আমাকে বলো তো, আমি যদি এই প্রপোর্শনাল সাইনটাকে উঠাইতে চাই আমাকে কি নিয়ে আসতে হয়? বলো এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি উঠাইতে চাই তাহলে আমাকে কি নিয়ে আসতে হয়? দেখি কার কার মনে আছে, যারা আমার ক্লাস আগে করছো আমরা কিন্তু এই কথাটা বারবার বলছি, সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠাইতে চাই তাহলে আমাকে কাকে নিয়ে আসতে হয়? বলো কাকে নিয়ে আসতে হয়? বলো সমানুপাতিক চিহ্নকে উঠাইতে চাইলে আমাকে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবককে নিয়ে আসতে হয়, রাইট? এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমি বলতেছি সি। এই সি মানে কি? এই সি মানে হচ্ছে ধারকত্ব। ধারকত্ব মানে কি? দেখো ভাইয়া, ধরো তোমার কাছে একটা মগ আছে, তোমার কাছে একটা মগ আছে, তুমি একটা জগ থেকে এই মগটাতে পানি ঢালতেছো, এই জগ থেকে একটা মগে পানি ঢালতেছো। তুমি আমাকে বলো তুমি যত পানি ঢালবা এই মগটা তত ভরতে থাকবে, বাট আমাকে বলো তো পানি যদি ঢালতেই থাকো ঢালতেই থাকো, এই মগের তো নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, ওর বেশি কি এই মগটা পানি নিতে পারবে? তুমি পানি ঢালতেছো জগ থেকে, জগ থেকে কোথায় পানি ঢালতেছো? মগে, রাইট? জগ থেকে পানি ঢালতেছো মগে, বাট বলো তো এই মগটার একটা ক্যাপাসিটি আছে না? এই মগটার কি আছে? একটা ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটির বেশি কে পানি নিতে পারবে? অবশ্যই না। একইভাবে এই যে ভাইয়া ধারক, এই ধারকের যে একটা ক্যাপাসিটি আছে, যে সর্বোচ্চ কতটুকু আধান সঞ্চিত করতে পারবে, এইটাই বুঝায় ধারকত্ব দিয়ে। যে এটা কি, এটা হচ্ছে আমার ধারক। কই গেল? এই যে ধারক, প্রত্যেকটা ধারকের কি থাকে? নির্দিষ্ট একটা ধারকত্ব থাকে, নির্দিষ্ট একটা ধারকত্ব থাকে, যে আসলে কতটুকু আধান ধারণ করতে পারবে। এইটাই কি এই ধারকটার ক্যাপাসিটি, মানে যেটাকে আমরা বাংলায় কি বলতেছি? ধারকত্ব, যে কতটুকু আধান সে ধারণ করতে পারবে। মানে আমি কি ভোল্টেজ দিলে ও কি কিউ নিতেই থাকবে নিতেই থাকবে? এমন হয়? এমন তো কখনো হয় না। তুমি জগ থেকে পানি ঢাললে মগে কি ঢালতেই পারবা? ঢালতেই পারবা? অবশ্যই না। কি থাকে? মগের একটা ক্যাপাসিটি থাকে। একইভাবে ধারকে তুমি বিভব দিলে আধান সঞ্চিত হইতে থাকে, বাট সেই ক্যাপাসিটিটা বুঝাই কি দিয়ে? ধারকত্ব দিয়ে। তাহলে এইটাই হচ্ছে আমার ফর্মুলা, যে কিউ ইকুয়াল টু সিভি। কিউ কি? সঞ্চিত আধান। কিউ কি? কিউ হচ্ছে আমার সঞ্চিত আধান। কিউ কি? কিউ হচ্ছে আমার সঞ্চিত আধান। সি কি? সি হচ্ছে আমার ধারকত্ব, মানে ও কতটুকু ধারণ করতে পারে। আর ভি কি? ভি হচ্ছে আমার বিভব, অর্থাৎ আমি কতটুকু বিভব এই ক্যাপাসিটরটাতে দিচ্ছি। সবাই আমাকে বলো তো এই ফর্মুলাটা কি বুঝতে পারছি? কিউ ইকুয়াল টু সিভি। কিউ ইকুয়াল টু কি? সিভি। বলো। আচ্ছা আফিয়া মেহজাবিন, ব্যস্তানুপাতিক উঠাইলেও আমরা ধ্রুবক নিয়ে আসি, ঠিক আছে? ব্যস্তানুপাতিক মানে আসলে একটা সমানুপাতিকই, বুঝতে পারছি? তাহলে আমাকে একটু বলো যে এইটা কি আমরা বুঝতে পারলাম
যে কিউ ইকুয়াল টু, তাহলে আমার ফর্মুলাটা কি, সিভি। সবাই একটু বলো, এটা ধারকের ফর্মুলাটা কি বুঝতে পারছি? সি মানে কি? সি মানে হচ্ছে ধারকত্ব। সবাই একটু জানাই দেই তো যে এটা কি বুঝতে পারছি কিনা। সবাই একটু জানাই দেই যে এই ফর্মুলাটা কি বুঝতে পারছি। আফিয়া মেহজাবিন, আমি তোমার অ্যান্সার দিয়ে দিছি যে সমানুপাতিক মানে আসলে একটা ব্যস্তানুপাতিক, মানে একটা কি নিয়ে আসা যায়, কি নিয়ে আসা যায়, ধরো হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু 1/a, মানে এই যে এই জায়গায়ও তুমি যদি প্রপোর্শনাল, মানে এটা একটা সমানুপাতিক চিহ্ন, এটা কার সমানুপাতিক? 1/a। সো এটা উঠাইতে হলেও আমার একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, একই জিনিস, ঠিক আছে? ওইটাকে উঠাইতে হলেও আমার ধ্রুবকই নিয়ে আসতে হয়। সবাই একটু জানাই দিতে থাকি যে আমরা ধারকত্বের কনসেপ্টটা বুঝতে পারছি কিনা। আর এই যে ধারক, এই সিম্পল একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে মেইনলি এমসিকিউ আসে, সৃজনশীল খুব কম আসে। বাট সবাই একটু জানাই দেই যে বুঝতে পারছি কিনা। সবাই একটু জানাই দেই যে বুঝতে পারছি কিনা। সবাই একটু জানাই দেই যে, এবং এইটাও জানাই দেই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো, এবং চাইলে তোমরা নিজেরাও কিন্তু বাসায় এই এক্সপেরিমেন্টটা করতে পারো। হ্যাঁ, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা ধ্রুবক, মানে নির্দিষ্ট একটা ধারকের ধারকত্বের মান ধ্রুবক। নির্দিষ্ট একটা ধারক, অর্থাৎ এটার মানে ধারকত্বের মানটা ফিক্সড কনস্ট্যান্ট, সি একটা ধ্রুবক। বুঝতে পারছি? ধারকত্ব একটা ধ্রুবক। সবার কাছে কি তাহলে ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? দেখো সি মানে তো লিখিয়ে দিছি, সি মানে হচ্ছে ধারকত্ব। সি মানে কি? ধারকত্ব। তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।